অবহেলার পর্দা সরতে যাচ্ছে দেশের প্রাথমিক শিক্ষা খাতে। শিক্ষক এবং শিক্ষার্থী থেকে শুরু করে এই খাতে সবার জন্যই অনেক সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। বৃহস্পতিবার দৈনিক সময়ের আলো পত্রিকায় প্রাথমিকে অনেক সুখবর এবং প্রাথমিক শিক্ষা ঢেলে সাজানো হবে, এই দুই শিরোনামের প্রতিবেদন থেকে এমনটিই জানা গেছে। এই প্রতিবেদনে শিক্ষকদের পদায়ন, বেতন বৃদ্ধি, সহকারী শিক্ষকদের বদলি সহজ করা, শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য নানা পদক্ষেপের কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা। প্রতিবেদনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা জানিয়েছেন, গত ৩ মাসে দেশের প্রাথমিক শিক্ষা খাতে বেশ কিছু ভালো পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার পাশাপাশি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সঙ্গীত, শারীরিক শিক্ষা এবং চারুকলার জন্য 10,000-এরও অধিক শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে সঙ্গীত ও শারীরিক শিক্ষার জন্য 5,166টি পদ এবং চারুকলার শিক্ষকদের জন্য 5,000-এরও অধিক পদ সৃষ্টি করা হয়েছে। এছাড়া সহকারী শিক্ষকদের প্রমোশন দিয়ে সহকারী প্রধান শিক্ষক করার কথাও জানিয়েছেন তিনি। ইতিমধ্যে 9,572টি সহকারী প্রধান শিক্ষকের পদ অনুমোদন হয়ে গেছে বলেও প্রতিবেদনে উঠে এসেছে। সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো আধুনিক ও দৃষ্টিনন্দন করার পাশাপাশি অবহেলিত ও পথশিশুর শিক্ষার জন্য আবার সচল করা হচ্ছে শিশু কল্যাণ ট্রাস্ট। এছাড়া প্রাথমিকের শিক্ষার্থীদের খুব শীঘ্রই মিড ডে মিলে যুক্ত করার কথা জানা গেছে, যাতে থাকবে ডিম, দুধ, পাউরুটি, কলা ও মৌসুমি ফল। শিশুদের শিক্ষার মান বাড়াতে প্রাক প্রাথমিক শিক্ষা 1 বছরের বদলে 2 বছর করা হচ্ছে বলেও জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। এই প্রতিবেদনে ঢাকা মেট্রোপলিটন অঞ্চলে প্রাথমিক বিদ্যালয়গুলোকে দৃষ্টিনন্দন করে গড়ে তোলার পাশাপাশি কক্সবাজার ও বান্দরবান জেলার প্রাক প্রাথমিক বিদ্যালয়গুলোর মান উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে 950 কোটি টাকার একটি ফান্ডের কথাও তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা। প্রাথমিকের শিক্ষকদের বেতন বৃদ্ধির পাশাপাশি ও সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম কিভাবে আরও সহজ করা যায় সে বিষয়েও পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।